সদর ইউনিয়নে বড় পাঞ্চিয়া নামে একটি গ্রামে এখানে একটা অসুস্থ ছোট বাচ্চা শিশু আপনারা দেখতেছেন। মূলত 2023 সালের 11 নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় রংপুরের পাশে পীরগাছার একটি পার্শ্ববর্তী ইউনিয়ন কৈকেরি ইউনিয়নেই সড়ক দুর্ঘটনা হয় অটোচালিত আপনার ট্রাক্টরের সঙ্গে। এই সময় ঘটনাস্থলে একজন মারা গিয়েছেন আমরা যা জানতে পেরেছি। আর একটা শিশু, এর নাম হচ্ছে আপনার নবীন বিশ্বাস, বয়স 15 বছর, 14-15 বছর, এ আহত হয়ে যায় এবং সেই সময় দীর্ঘক্ষণ মেডিকেলে ছিলেন। মেডিকেলের পর চিকিৎসা করেছেন। এখন চিকিৎসক বলছেন এর 22 বছর পর্যন্ত চিকিৎসা করতে হবে, এরপরে যে পাটা অপারেশন করার পর সুস্থ হতে পারে। কারণ 22 বছর পর্যন্ত হাড় বৃদ্ধি হতে পারে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেটা আছেই কাজ করতে পারেন। আর এই 22 বছর পর্যন্ত আপনাকে নিয়মিত চিকিৎসা করতে হবে। আর চিকিৎসার খরচও প্রচুর পরিমাণ হচ্ছে। ওর বাবা আমাকে জানিয়েছেন আপনার এই যাবত 4টি অপারেশন করতে তার প্রায় 12 লক্ষ টাকা খরচ হয়েছে। অথচ তার বাবার পরিবার অসহায়, দিনমজুর, আগে ঢাকায় চাকরি করতেন। আপনার এই অসুস্থ হওয়ার পর বাসায় চলে এসেছেন। আমি জানতে পারলাম যে হলো আপনার এর বাবাও আপনার একাধিকবার স্ট্রোক করেছেন এবং অসুস্থ হয়ে আছেন। এখন আরও যে আপনার যেটা অপারেশন 22 বছর পর্যন্ত প্রায় খরচ হবে আমি যা জানতে পারলাম আরও 5 থেকে 60 লক্ষ টাকা। এই 5-60 লক্ষ টাকার খরচ এনার পক্ষে একেবারে অসম্ভবভাবে দাঁড়িয়েছেন। উনি যাচ্ছেন যদি কোনো ডোনার বা যারা এনার এই যে দীর্ঘ 5-7 বছর যে চিকিৎসাটা হবে, এই চিকিৎসার খরচ যদি কেউ বহন করতো মানে নিজ দায়িত্বে, তাহলে ইনি এই যে আপনার যে চিন্তামুক্ত থাকতে পারতো। জি বাবু, তোমার নাম কি বাবা? তুমি কোন ক্লাসে পড়ছিলা? যখন অসুস্থ তখন কোন ক্লাসে পড়ছিলা? 5-এ পড়ছিলা। কোন স্কুলে? আচ্ছা যাও, তুমি তো অসুস্থ, এখন তো কোথাও যাইতে পারো না? বাসায়। কেমন লাগে? খারাপটা লাগতেছে মনে হয় অবশ্যই, যে তোমার জন্য সুস্থতা কামনা করছে আল্লাহর কাছে। আর তোমার বড় হওয়ার কী ইচ্ছা ছিল? বড় কী ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল। এখন তো অসুস্থ, এখন তো আর মনে হয় এখন তো পারবা না। সমস্যা নেই, আল্লাহ তোমাকে রহমত করুক। যে ভাইজান আপনার নামটা বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। আমার বাসা পীরগাছা রেল স্টেশন, রেল কলোনি, উত্তর অঞ্চল, রংপুর। আমি একাধিকভাবে আমার সন্তানের অপারেশন করে আসছি 4টা। 22 বছর পর্যন্ত প্রত্যেক মাসে মাসে ডাক্তার দেখাইতে হয়। 15 থেকে 20,000 টাকা পর্যন্ত বাচ্চার পিছনে ব্যয় হয়। এবং ওর যে মাংসগুলো রান থেকে কেটে ওখানে লাগাইছিল, এগুলো সব পচে গেছে। পচে যাওয়ার কারণে ওখানে বিষধরী কিটকিটি ব্যথা করে ইনফেকশন করছে। এই মাংসগুলো কেটে আবার ডাক্তার নতুন করে অপারেশন করতে যাচ্ছে। প্রায় অপারেশন বাবদে রানিংয়ে 8 লক্ষ টাকার মতো প্রয়োজন। তা আমি ভূমিহীন, আমি রেলের জায়গায় থাকি এবং কুরবানির ঈদের 2 দিন আগে আমি স্ট্রোক করে আমার ডাইন পাওয়ার সমস্যা হয়। আমি ঠিকভাবে হাঁটতে পারি না। তো কেউ যদি হৃদয়বান ব্যক্তি আমার এই অসহায় পরিবার, অসহায় বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিত, বাবা মাকে যদি কেউ অর্থ দিয়ে সহযোগিতা করতো, আমি বাচ্চার চিকিৎসা করতাম। আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন কারো কাছে হাত পাতিনি। মানুষের কাছে হাত পাতা আর ভালো লাগতেছে না। যদি কেউ এরকম কিছু আমাকে সহযোগিতা নাও করে, আমি বাবা প্রয়োজনে একটা কিডনি বিক্রি করে দেবো। যদি কারো কিডনি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আমার বাচ্চার চিকিৎসার জন্য আমি একটা কিডনি বাবা বিক্রি করে দিব, তবু আমি আমার সন্তানের চিকিৎসা করতে চাই। আমি ছোট থেকে বড় হয়েছি, বাবা পাইনি, বাবার আদর পাইনি। আমি ওকে বাবা বাবা বলে ডাকি। আমি মাকে হারিয়েছি, ওকে যেন না হারাই। আমি সবার কাছে, দেশ বিদেশ যারা থাকে সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ আমার মতো অসহায় দরিদ্র ফ্যামিলিকে আপনারা সহযোগিতা করেন। আমি আর পারতেছি না চিকিৎসা করতে এবং আমার 4 জন পরিবারের সদস্য সবাই আমার উপরে নির্ভরশীল। আজকে আমি অসুস্থ হওয়ার কারণে সবার কষ্ট হয়ে গেছে।